একটা অসাধারণ জিনিস দেখেন ভিউয়ার্স, আপনাদের একটা ইউনিক জিনিস দেখাবো। এলিভেটেড এক্সপ্রেসে আপনার অটো রিক্সা। তো এই ইউনিক জিনিসটা ভিউয়ার্স দেখেন আপনারা, এটা সাথে সাথে যান। তো এই যে দেখেন অটো রিক্সা মামার উঠে গেছে, কেমন লাগতেছে ভাই? এই সুযোগ আর জীবনে নাই, এই সুযোগ আর পাবেন না। তো মামা আপনাকে একটু ভয় লাগলো না এই অলরেডি উঠছেন? না, আপনাদের এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে, মানে ইউনিক লাগতেছে আর কি জিনিসটা। তো আপনাদের কেউ আটকায় না ওখানে? ওখানে কেউ ছিল? তো সবাই মোটামুটি খুব এনজয় করতেছে আর কি এই শহরে আর কি, যে যে জায়গায়। তো আমার কাছে কিন্তু এই ব্যাপারটা অনেক ভালো লাগছে। তো দেখেন, ভাইরাল হতেই হবে, ভাইরাল কেন হবেন না? তো ভাইয়া বলতেছে যে ভাইরাল হবো। তো ভাইয়া হচ্ছে যে তো ভাই আপনারা কয়জন? আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? ও, খিলকেট থেকে ফার্ম গেট গেছেন এদিকে উঠা, আবার ফার্ম গেট থেকে আবার এখানে আসছেন। মানে আপনারা তো বিশ্ব রেকর্ড করে ফেলছেন, বিশ্ব রেকর্ড। এটা তো আমাদের টাকা দিয়েই করা। এটাই তো আজকের জন্যই তো সুযোগ। তো আপনাদের মতামত কি? এই যে উনি যে দেশ ছাড়া পালাইলো, আপনাদের ফিলিংসটা কেমন? এখন তো আমাদের কাছে ভালো লাগছে, দরকার ছিল আমাদের, তাই ইয়ারে তো ধরছে, পলক সাহেবরে তো ধরছে আজকে ইন্ডিয়ার বর্ডার থেকে। না, উনি তো পালাবে না, উনি বলছিল না আমি তো পালাবো না। মানুষকে হেদায়েতের জন্য এই জমিনে ছাড় দিতে হবে, তাই এই কারণে আমি ছাড় দিচ্ছি, আমরা ছাড় দিচ্ছি, কথা বুঝছেন? আল্লাহ পাক তাকেও হেদায়েতের পথ দেখান। যাই হোক, উনি ছিল এতদিন, যাই করুক নিরাপদে গেছে, এটাই ভালো, কারণ ওনার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু উনি যদি আগে এই জিনিসটা বুঝতো তাহলে সম্মানের সহিত মানুষ ওনারে বিদায় দিত। ঠিক আছে, সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।